এটা আছে আলু ভাজা, আলু ভাজা রেখেছি। এটা টমেটো, এটা আদা জিরা রসুন আর লঙ্কা বাটা, আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে মাংস। গুড মর্নিং, জোহার গে সবাইকে, শুভ সকাল। চলে আসলাম সবাইকে সবার সামনে আবারও। আর সবকে ঠান্ডার মধ্যে আজকে রান্না করবো তোমাদের পায়রা রান্না হবে আজকে। এই দেখছো, পূজা হয়েছিল তো ওটার প্রসাদ ওর কি করবো, ফেলে দেবো, রান্না করতে হবে। যে পায়রা দেখতে পাচ্ছ, এই পায়রা, আজকে পায়রা রান্না হবে। আর চলো দেখতে থাকো। এটার মধ্যে ছিলে রাখবো। তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমার হয়ে গেল, ছিলা হলো। এই যে কতগুলো লোম বেরিয়েছে, দেখো এই যে কতগুলো লোম বেরিয়েছে, ছিলা হয়ে গেল। তো আগের প্রসেস দেখতে থাকো। এদিকে আলু ছিলা হচ্ছে রান্নার জন্য, দেখো এদিকে কাজ করছে, এদিকে মশলা বাটাবাটি চলছে রান্না করার জন্য। দেখো কি আছে, লঙ্কা আদা রসুন বাড়ছি কী হবে দেখো। চলো লেগে থাকো। তো ফাইনালি এখন গ্যাসের মধ্যে পুড়াবো, দেখতে পাচ্ছ। এগুলো পুড়াবো, একটু ঝলসাই নেবো, তাহলে কি হালকা লোম থাকলে সেটা চলে যাবে, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা। দেখো কমপ্লিট। তারপর পরের প্রসেস দেখাচ্ছি তোমাদের। টমেটো এটা আছে আলু ভাজা রেখেছি। এটা টমেটো, এটা আদা জিরা রসুন আর লঙ্কা বাটা, আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে মাংস, আমাদের পায়রা মাংস। তো দেখতে পাচ্ছ আমি রান্না করছি না, আমাদের মালখান রান্না করছে, আর আমি আছি তোমাদের পেছনে, আমি ভিডিও করছি। কেমন লাগছে ভিডিওটা লাইক করবে। কী দিচ্ছ রে? টমেটো, ডালটা জ্বলছে। সব দেখছো, আদা রসুন জিরা বাটা, একটু ভেজে নিতে হবে এটাকে, মশলাটাকে একটু কষে নিতে হবে, তারপর মশলা দিতে হবে। মশলার জল হালকা, লবণ পরিমাণ মতো, তারপর কি দিবে, হলুদ পরিমাণ মতো, এটা কষতে হবে হালকা, ভালো করে গন্ধটা যাতে চলে যায়। কালারটা ভালো হচ্ছে।
ধনিয়া পাতা দিলাম। আর আমি তোমাদের পিছনে একটু এই যে আমি এখানে পিছন থেকে ভিডিও করছি, তো চলো দেখতে থাকো তোমাদের কীভাবে রান্না করছে। তার থেকে একটু রান্নাঘরটা দেখিয়ে দিই। এই দেখো আমাদের রান্নাঘর, ভাঙাচোরা রান্নাঘর, দেখতে পাচ্ছ? এই দেখো কত নোংরা পড়ে আছে আমাদের রান্নাঘরে। কত তোমরা সাপোর্ট করো যাতে আমরা এগুলো পরিষ্কার করতে পারি, ভালো মতো বানাতে পারি এগুলোকে। এই যে দেখতে থাকো কতক্ষণ রান্নাটা হোক। ভেজে দেওয়া, এবার মাংস দেওয়া হলো। মাংসটাকে কষতে হবে ভালো করে, মশলাগুলো ঢুকবে, লবণগুলো ঢুকবে মাংসের ভিতর, আর যত কষবে তত মাংস রান্না টেস্ট হবে। হালকা পরের মতো লেগে যাচ্ছে নিচে, না লেগে যাওয়ার যাতে না যায় সেজন্য হালকা করে জল দিতে হবে আর কষতে হবে ভালো করে তাকে। আর কমেন্ট করবে কারা কারা পায়রার মাংস খেয়েছো আর কেমন লাগে খেতে। পায়রা মাংস খাওয়া অ্যাকচুয়ালি যারা রোগী মানুষ তাদের খাওয়ালে ভিটামিন আছে খুব, বলে মানুষের, ডাক্তারও বলে, তাই আমিও তোমাদের বলছি, তাই আমরা মাঝে মাঝে খাই। তো তোমরাও খাও আর দেখতে থাকো কেমন হচ্ছে রান্নাটা। তো এখন কথা বলছি, আর ঠান্ডাও প্রচুর পড়েছে আমাদের দিকে, তোমাদের দিকে আশা করে পড়েছে। আর দেখতে থাকো, ভালোভাবে থাকো, তোমরা ভালো করে থাকো, আমরা যাতে ভালো করে থাকি। তো চলো, তো কষা হলো, দেখো কষা হয়ে গেছে কমপ্লিট কষা। যতক্ষণ কষা ভালো করে করবো না ততক্ষণ টেস্টটা অত লাগবে না, ঠিক আছে? তো তোমরা আমরা যারা যারা রান্না করি তারা সবাই জানে। তো কষে নিলাম ভালো করে, এবার জল দেওয়া যাক মাপ পরিমাণ মতো। সিদ্ধ হয়ে গেছে সব কিছু, কিন্তু জল, কালারটা দেখছো তোমরা কেমন ফুটে উঠেছে। পায়রা মাংস কালার বা দেশি মুরগি রান্না করছে সেরকম কালার উঠেছে, দেশি ভিলেজ কুকিং, বুঝতে পারছো গ্রামে যেভাবে রান্না করে। তো এটা ফুটবে 10-15 মিনিট, তারপর আমাদের রেডি, ঠিক আছে? আর খাবো, খেয়ে দেখাবো কেমন লাগে না লাগে, ঠিক আছে? তো ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে, এখন লাগাবো গরম মশলা দিয়ে নামিয়ে দিবে। তো কাটা হচ্ছে, তোমরা চাইলে মিট মশলা দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। গরম মশলা দিলে কি যে একটু গন্ধটা ভালো লাগে, একটু মাংসের, মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে। তো হয়ে যাবে তুমি, হ্যাঁ হয়ে যাবে তুমি। তো হয়ে গেছে ফাইনালি আমাদের রান্না। তো আমি এখন ভাত খাবো, তো তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এই দেখো ভাত নিয়ে এসেছি খাওয়ার জন্য, আর জল বোতলে। তো খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। গরম থালা তো, দেখো ভাত, গরম ভাত। ভালো আছে। পায়রা মাংস বেশি মশলা দিয়ে, কম মশলা দিয়ে রান্না করে
গ্রামের মতো রান্না হয়েছে, ভালোই হয়েছে, খেতে টেস্ট হয়েছে। আর ভিটামিনও যারা রোগী মানুষ তাদের পক্ষে খুব ভালো। তো তোমাদের ওখানে যদি কেউ যে রোগী মানুষ থাকে পায়ের মাংস খাবে, অবশ্যই ভালো লাগে। পায়ের ঝোল খেলে তো আরও ভালো, ঠিক আছে, কষা না, হালকা মশলা দিয়ে ঝোল, ঠিক আছে। তো আমরা খাই মাঝে মাঝে, পূজায় হয়েছিল তো ওই পাড়া দিয়ে খেলাম, তো ভালো লাগলো খেতে। দেখো আরেকবার খাই। আর বলে দিন যদি ভালো লাগবে ভিডিওটাকে, আবার বলছি শেয়ার করবি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি, ঠিক আছে। আবার বানাবো আবার অন্য ভিডিও, তখনকার তোমাদের জানাবো, ঠিক আছে। তো ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে যাবে আর চ্যানেলটাকে শেয়ার করবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য ব্লগ নিয়ে। টাটা করে দাও, টাটা।